মাত্র 2 দিনের মধ্যেই ঘুষ সাইটে জমা পড়েছে প্রায় 6,12,00,000 টাকা ঘুষ দাবির অভিযোগ। সরকারি বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে জনগণের হয়রানির শিকার হওয়ার অভিযোগ যেহেতু নতুন নয়, তাই অল্প সময়ের ব্যবধানেই সাইটটি পরিণত হয়েছে টক অব দ্য টাউনে। প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ বা অনানুষ্ঠানিক অর্থ দাবির 654টি অভিযোগ জমা পড়েছে নাগরিকদের বেনামি প্রতিবেদন ভিত্তিক প্ল্যাটফর্ম ঘুষ সাইটে। এসব অভিযোগে মোট 6,12,03,980 টাকা ঘুষ দাবির কথা উল্লেখ করা হয়েছে। ঘুষ সাইটটি মাত্রই তাদের কার্যক্রম শুরু করেছে। শুরুর প্রথম দিনেই 483টি অভিযোগ জমা পড়েছিল, পরদিন তা বেড়ে দাঁড়িয়েছে 654টিতে। এই সাইটটি সুপরিচিতি পেলে অভিযোগের সংখ্যা ঠিক কত হতে পারে তা ভেবেই চোখ কপালে উঠে যাচ্ছে আলোচকদের। এ পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগের তথ্য জমা পড়েছে ঢাকা বিভাগ থেকে। প্রতিষ্ঠান ভিত্তিক হিসেবে ভূমি অফিস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশন ও সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগের পুনরাবৃত্তি দেখা গেছে। 23 অগাস্ট পর্যন্ত ঘুষ সাইটে প্রকাশিত 654টি প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় 501টি ঘটনায় অভিযোগকারীরা অর্থ দেয়ার কথা জানিয়েছেন। এসব ঘটনায় দেয়া অর্থের পরিমাণ 2,28,64,278 টাকা। আরও 106টি ঘটনায় 2,64,01,901 টাকার দাবি প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে। অর্থাৎ সেবা প্রত্যাশীরা এই ঘুষের টাকা দিতে চাননি। বাকি 47টি ঘটনায় মোট 1,19,37,801 টাকার দাবি মুলতবি রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। সাইটে থাকা তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, এখানে প্রকাশিত অভিযোগের প্রায় 77% টাকা দেয়ার কথা বলা হয়েছে। প্রায় 16% ক্ষেত্রে অভিযোগকারীরা ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং 7%-এর বেশি ঘটনা আলোচনাধীন বা মুলতবি থাকার দাবি করা হয়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় অভিযোগগুলো শুধু অর্থ চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। উল্লেখযোগ্য সংখ্যক ঘটনায় দাবিকৃত অর্থ পরিশোধ করা হয়েছে বলে নাগরিকেরা জানিয়েছেন। তবে এসব দাবির সঙ্গে রসিদ, অভিযোগপত্র, তদন্ত প্রতিবেদন বা অন্য কোনো স্বাধীন প্রমাণ সংযুক্ত নেই। অবশ্য ঘুষের টাকার ক্ষেত্রে ব্যাংক লেনদেন না হলে কোনো প্রমাণপত্র থাকার কথাও নয়। বিভাগ ভিত্তিক অভিযোগের হিসাবে সবচেয়ে বেশি 359টি অভিযোগ এসেছে ঢাকা থেকে, যা মোট অভিযোগের প্রায় 55%। এসব অভিযোগে মোট 3,95,81,192 টাকা দাবির কথা উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে এসেছে 133টি অভিযোগ। এতে উল্লিখিত অর্থের পরিমাণ 1,72,85,008 টাকা। অন্য বিভাগগুলোর মধ্যে সিলেটে 33টি, রাজশাহীতে 32টি, খুলনায় 32টি, ময়মনসিংহে 21টি, রংপুরে 31টি এবং বরিশালে 13টি অভিযোগ জমা পড়েছে। ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ দাবির অর্থের অঙ্ক সবচেয়ে বেশি হলেও প্রতিষ্ঠান ভিত্তিক নির্দিষ্ট শ্রেণীর মধ্যে পাসপোর্ট অফিস নিয়ে সবচেয়ে বেশি 92টি অভিযোগ পাওয়া গেছে। নতুন পাসপোর্ট, নবায়ন, পুলিশ ভেরিফিকেশন এবং আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে মোট 7,39,492 টাকা দাবির অভিযোগ উঠে এসেছে। ভূমি অফিস নিয়ে অভিযোগের সংখ্যা 89টি। এসব অভিযোগে দাবিকৃত অর্থের পরিমাণ 87,32,250 টাকা। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর এবং জমি সংক্রান্ত নথি প্রক্রিয়াকরণে অনানুষ্ঠানিক অর্থ চাওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা BRTA নিয়ে 59টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগে মোট 14,98,450 টাকা দাবির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলোর মধ্যে চালকের লাইসেন্স, গাড়ির নিবন্ধন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহের মতো সেবা রয়েছে।
সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা নিয়ে ৬৪টি অভিযোগে ৭,৭৪,৫৪০ টাকা দাবির কথা বলা হয়েছে। জন্ম নিবন্ধন সংশোধন, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য নাগরিক সেবা এসব অভিযোগে উঠে এসেছে। সাব রেজিস্ট্রি অফিস সংক্রান্ত ৩০টি অভিযোগে উল্লিখিত অর্থের পরিমাণ ৬৮,৪৬,১০০ টাকা। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ১৯টি এবং সরকারি হাসপাতালের সেবা নিয়ে ১৬টি অভিযোগ রয়েছে। অন্যান্য সরকারি সেবা শ্রেণীতে সবচেয়ে বেশি ২৫৬টি অভিযোগ জমা পড়েছে। এতে দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৪,২৬,০০,০০০ টাকা। এই শ্রেণীতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও সেবা একসঙ্গে থাকায় কোন প্রতিষ্ঠান বা প্রক্রিয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তা আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। ঘুষসাইট প্ল্যাটফর্মটির উদ্যোক্তারাও তথ্যগুলোকে অভিযোগ অপরাধ প্রমাণ নয় হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে সাইটটির উদ্দেশ্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা নয়, বরং সরকারি সেবায় অনানুষ্ঠানিক অর্থ দাবির সম্ভাব্য ধরন ও পুনরাবৃত্তি দৃশ্যমান করা। ঘুষ সাইটের তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনো একক অভিযোগ নয়, বরং একই ধরনের সেবায় অভিযোগের পুনরাবৃত্তি। বিশেষ করে ভূমি, যানবাহন, পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন, জন্ম নিবন্ধন এবং দলিল নিবন্ধনের মতো সেবায় অভিযোগ বারবার আসা সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো স্বাধীনভাবে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরছে। ঘুষ সাইটে থাকা ৬৫৪টি অভিযোগ বাংলাদেশের সরকারি সেবায় ঘুষের প্রকৃত বিস্তার নির্ধারণ করে না, তবে নাগরিকদের অভিজ্ঞতায় কোথায় কোথায় একই ধরনের সমস্যা বারবার উঠে আসছে তার একটি সতর্ক সংকেত তৈরি করছে।